গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি টিচিং লার্নিং সেশনে যেভাবে আমরা কমপ্লিট করেছি আগের দিন, আজ থেকে আমরা শুরু করছি। আজকে বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স 1.1.4 আমরা করতে চলেছি মাল্টিলিঙ্গুয়ালিজম। মাল্টিলিঙ্গুয়ালিজম ব্যাপারটা কি? অর্থাৎ যখন ক্লাসরুমে আমরা দ্বিভাষিকতার কথা বলছি, এখান থেকে একটা খুব কমন জিনিস যেটা আপনারা এতদিন ধরে বছর ধরে পড়ে এসেছেন, সেটা হচ্ছে ত্রিভাষা সূত্র, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, অর্থাৎ বাংলা, হিন্দি, ইংলিশ, রাইট? তো সেখানে মাল্টিলিঙ্গুয়ালিজমের জায়গাটা কি? অর্থাৎ এখন আমরা জানি ইংলিশকে অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ভাবে ইউজ করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ক্লাসরুমের মধ্যে কি করে দুটো ভাষাকে ভীষণ অঙ্গাঙ্গিভাবে দাঁড়িয়ে বলতে পারি, যাতে স্টুডেন্টরা তারা যে মাতৃভাষায় পড়ছে এবং তার অফিসিয়াল যে টার্মসগুলো সেটাও যেন তারা সম্বন্ধে ওয়াকিবহাল হয়। যেটা সি দ্য পিপিটি। তাহলে মাল্টিল্যাঙ্গুয়ালিজম ইজ এ পাওয়ারফুল লিঙ্গুইস্টিক টুল, অর্থাৎ সেক্ষেত্রে দ্বিভাষিকতা কিন্তু ক্লাসরুমের শিক্ষণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটি অংশ। কেন? আজকে আমরা ভাষার যে প্রতুলতা, অর্থাৎ কোথাও না কোথাও আমরা দেখি বাংলা মাধ্যমের স্টুডেন্টদের ইন্টারভিউ ফেস করার সময় অনেক ক্ষেত্রেই তারা যখন ইংলিশে তাদের কমিউনিকেট করতে বলা হয়, অনেক সময় কিন্তু তারা সেটা বলতে কমফোর্টেবল হয় না। সেজন্য আমরা অ্যাটলিস্ট তাদের চেষ্টা করছি ক্লাসরুমে পড়ানোর সময় টিচিং লার্নিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট টার্মসগুলো যেন তাদের ইংরেজিতে বলতে, যার ফলে কি হবে, সেই বিষয়টি সম্বন্ধে তাদের ধারণাটা স্পষ্ট হবে এবং তারা যখন আজকে ডিফারেন্ট ন্যাশনালাইজ এক্সাম দেবে, সেখানে কিন্তু হিন্দির সঙ্গে ইংলিশ থাকছে। সেই ক্ষেত্রে হিন্দি যদি তারা সেক্ষেত্রে আনকমফোর্টেবল না হয়, ইংলিশটা যেন তাদের প্রপারলি থাকবে। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম তাহলে বলতে কি বলছি? অর্থাৎ সেখানে বাইলিঙ্গুয়ালিজম যেখানে দ্বিভাষিকতাকে বোঝাচ্ছে, মাল্টিলিঙ্গুয়ালিজম বহুভাষিকতাকে। মোটামুটি আমরা তিনটে ভাষাকে এখানে গুরুত্ব দিচ্ছি। বাংলা ভাষাভাষীর ক্ষেত্রে মাতৃভাষা, হিন্দি, ইংলিশ, অল্টারনেটিভ হিসাবে আমরা বলতে পারি যদি সেখানে হিন্দির পরিবর্তে আমরা একটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সংস্কৃত। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ভাষায় যদি আমাদের দক্ষতা থাকে, তাহলে মনে হয় ক্লাসরুমের সব ধরনের স্টুডেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু তাদের যে নিড সেটা কেটার করতে পারবো। নেক্সট লাইন। নেক্সট, মাল্টিলিঙ্গুয়ালিজমের নেচারটা কি? মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ ইউনিভার্সাল ইন নেচার, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় আমরা যদি একের থেকে বেশি ভাষায় নিজেদের এক্সপ্রেস করতে পারি, তাহলে মনে হয় প্রত্যেক ভাষার যে নিজস্ব মাধুর্য রয়েছে, প্রত্যেক ভাষার যে নিজস্ব সফটনেস রয়েছে, তার যে ডায়ালেক্ট রয়েছে, সেটা কিন্তু আমাদের কমিউনিকেশনে যদি আমরা আনতে পারি, সেই কমিউনিকেশন কিন্তু অনেক বেশি ফ্রুটফুল হয়। নেক্সট, ইট মে বি ফোর্স অর ভলেন্টারি। হতে পারে যে আমাদের ক্লাসরুমে অনেক স্টুডেন্টই আছে যারা মাইগ্রেন্ট, তারা কাজের জন্য বাইরে থেকে এসেছে, নন বেঙ্গলি। তো সেই ক্ষেত্রে তারা তো যদি কোনো বাংলা মাধ্যম স্কুলে পড়ে, সেক্ষেত্রে বাংলাতে তারা কমফোর্টেবল নাও হতে পারে। তারা হয়তো বাংলাটা বোঝে, কিন্তু তারা বাংলাটা তো পড়তে জানে না। তো সেই ক্ষেত্রে যিনি ক্লাসরুমে আছে তিনি যদি মাল্টিলিঙ্গুয়ালিজম, এই মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচটা তিনি ক্যারি করেন, তাহলে সব ধরনের স্টুডেন্টের নিড এবং সব ধরনের স্টুডেন্টের সঙ্গে কমিউনিকেট করতে তার সুবিধা হবে। ইট ইজ উইলফুল। সবার আগে বুঝতে হবে, বহুভাষিকতার ক্ষেত্রে প্রত্যেকটি ভাষার নিজস্ব উচ্চারণ, ডায়ালেক্ট এবং সেই ভাষাকে প্রমিনেন্টভাবে বলার ক্ষমতাটা কিন্তু তৈরি করতে হবে, যেন আমরা যখন বাংলা বলবো, হিন্দি বলবো বা ইংলিশ বলবো, সেটা যেন শুনতে ঠিক লাগে, তার ভিতরে যেন কোনো উচ্চারণের ত্রুটি বা এরার না থাকে। নেক্সট, ইট ইজ অলসো কজ ডিউ টু মাইগ্রেশন অফ পিপল। একদম ঠিক, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট যারা বাইরে থেকে আসছে, তাদের জন্য মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে ক্লাসরুমে তাদের এনগেজ করার মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যম। কেন? কোনো স্টুডেন্ট যে হিন্দি ভাষী ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে নিজের মাতৃভাষা, আর এখানে আমরা বুঝতে হবে যে বাঙালি হিসাবে নিজের মাতৃভাষায় সে নিজেকে যতটা ওয়েল ভার্সড বলতে পারছে, যে একজন হিন্দি ভাষীর ক্ষেত্রেও তাই। তো টিচার যদি সেক্ষেত্রে তাকে তার ভাষাতেই উত্তর দিতে পারে, তাহলে মনে হয় টিচারের সঙ্গে স্টুডেন্টের বন্ডিং এর জায়গাটা আরো বেশি প্রমিনেন্ট হবে। নেক্সট, তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম যে ক্লাসরুম, তাহলে এমন শ্রেণীকক্ষ যেখানে মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ চলছে, সেই শ্রেণীকক্ষ কেমন হবে? সবার আগে আমরা বলতে পারি সেই শ্রেণীকক্ষের মধ্যে যেটাকে আমরা বলি মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন খুব ভালো হবে। সবাই নির্ভয়ে নিজের কথায় নিজের ভাষাতে বলতে পারবে। তার এটা মনে হবে না যে যিনি হয়তো হিন্দি বা বাঙালি বা যে হয়তো অন্য কোনো ভাষা ওড়িয়া বলছে, সে ইংরেজিটা বলতে পারছে না। তার এই যে ভীতি বা ভয়ের জন্য সে অনেক প্রশ্ন চাইলেও বলতে পারছে না, বিকজ তার মনে হচ্ছে যে লোকে কি বলবে বা হাসবে। কিন্তু যদি সেখানে মাল্টিলিঙ্গুয়াল থাকে, তাহলে ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকে নিজের ভাষা বলতে গিয়ে তার সব থেকে বড় বেনিফিটটা কি হবে? আমরা আজকে নিজের সিভিতে কিন্তু আমরা যদি আপনারা ফর্মালি দেখবেন সেখানে লিসনিং, স্পিকিং, রিডিং 3 ধরনের ক্যাটাগরি থাকে। তাহলে অন্য ভাষাভাষী শুনতে শুনতে আমরা কিন্তু অ্যাটলিস্ট সেই ভাষাটা শুনে বলার মতো জায়গায় কিন্তু তৈরি হবো। তো স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাড অন অ্যাডভান্টেজ হচ্ছে। ফ্রি অপরচুনিটি টু ইনক্রিজ দ্য নলেজ, একদম ঠিক। কারণ আজকে আপনারা প্রত্যেক ক্ষেত্রে যাচ্ছি যে কোয়ালিটি লার্নিং বলে একটা শব্দ এসে গেছে। সেই কোয়ালিটি লার্নিং এর ক্ষেত্রে অনেকগুলো ভাষা জানা এবং সেই